একটা সময় ছিল সিলভারের হাঁড়ি পাতিল কিনে কিনে একদম তাকের উপর একটার উপর একটা সাজিয়ে রাখতাম, মনে হয় একটা শখ ছিল। সময়ের সাথে সাথে অ্যালুমিনিয়াম ননস্টিক কত কি, তবে আমার কাছে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করতে বেশি আরামদায়ক মনে হয়। এইদিকে তো কোরবানি চলে আসছে, বাসায় পাতিল একটা আছে বড় সাইজ আর একটা আছে মিডিয়াম সাইজ, একটা পাতিলও লাগবে, সেটার জন্য পাতিল কিনতে চলে গেছিলাম। তাই সেই সাথে আজকে শুক্রবারে রান্না বান্না সব মিলে থাকছে আজকের ছোট্ট একটা ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক, সাথে সাথে আগাম ঈদ মুবারক। যে যেখানে ঈদ কাটাবেন সবার ঈদটা যেন খুব ভালো হয়, সবাই ভালোভাবে ঈদ কাটিয়ে গ্রাম থেকে ঢাকায় আসেন, আর যারা ঢাকায় বা যার যার স্থানে ঈদ করতেছেন সবার ঈদটা যেন সুন্দর হয়। তো যাই হোক, এটা গতকালকে রাতের ভিডিও ছিল। তো একটা হাঁড়ি কেনার জন্য গিয়েছি, কিন্তু আমি দেখলাম মানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি মেলা থেকে আমরা যেগুলো কিনি দিল্লি অ্যালুমিনিয়াম, ওগুলার ধারে কাছেও না, মানে আমার পছন্দই হচ্ছিল না। অনেকগুলো দেখতে লাস্টে একটা নিলাম, যদি ওটার মানে হাতল নাই, তারপর অনেক হেভি ছিল। একটা জিনিস কিনবো, জিনিসটা যেহেতু অনেক বছর ইউজের জন্য, তো সব মিলে টিলে এটার যেহেতু হাতল নাই সেজন্য মাহিদিরা নিতে চাচ্ছিল না। পরে আমি চিন্তা করলাম এটা অনেক হেভি, আর সাইজটাও মোটামুটি আমি তেহারি রান্না করি বা যাই রান্না করি বেশ 10-12 কেজি মাংস হয়ে যাবে। তো আরেকটা যেটা আছে সেটা 6 কেজির মতো মাংস হয়, তো একটু বড়, একটু নাড়তে চাড়তে আরাম, ঝোল টোল দিলে একদম পরে টরে যায়। আর এদিকে একটা দেখেন ছোট একটা পাতিল নিয়েছি, সংসার বড় হয়েছে, বড় পাতিল কিনে কিন্তু ভাতের পাতিলের সাইজ দিন দিন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কারণ এখন বাসায় আমার মনে হয়, আমার বাসায় না সবার বাসায় মনে হয় ভাত জিনিসটা সবাই একটু অ্যাভয়েড করে, খুব কম খায়। তো যাই হোক, ওটা কিনে টিনে তো শেষ। এটা হচ্ছে আজকের ব্লগ। তো আজকে যেহেতু শুক্রবার, ফ্রিজ খালি করতেও খালি হচ্ছে না, এখনও যে কত কিছু আছে আসলে সব তো খেয়ে সম্ভব না। তারপরে হচ্ছে সব আলাদাভাবে প্রসেসিং করে রেখে দিয়েছি। আর এদিকে একটা শক্ত মুরগি ছিল, আর এই মুরগিগুলো তো জানেন অনেক মজা, দেশি মুরগির থেকেও কিন্তু এই মুরগিগুলো একটু আলু দিয়ে, মানে অতিরিক্ত ঝোল না, গ্রেভিও না, মানে এটা মোটামুটি মানে ঝোল মিডিয়াম এই টাইপের রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইদিকে হচ্ছে আজকে একটা রিলস দিয়েছিলাম, সেই দিন মানে এই যে বাজারগুলো দেখতেছেন এগুলো সবই আমার ভাগ্নের জন্য করা ছিল। তো আমাদের বাসায় আসা নাই, তো সেই জন্য হচ্ছে মানে সব আমরাই খেয়ে ফেলতেছি। আর চিংড়ি মাছগুলো মানে সব সময় বড়টাই আনে, তো এবার একদম বেশি বড় আনতে গেছিলাম যে ও চিংড়ি মাছটা ফ্রেশ খাবে, পছন্দ করবে। পরিচিত দোকানদারে, বিশ্বাস করবেন পুরো চিংড়ি মাছের মাথার ভিতরে জেলি, আমি এই ফার্স্ট টাইম দেখে অবাক। তো এই মাথাগুলো কি আর খাওয়া যায়? তো সেগুলো হচ্ছে মাথাগুলো ফেলে শুধুমাত্র চিংড়ি মাছটা একদম নারিকেল দিয়ে, তারপরে হচ্ছে একদম মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করছে। আলহামদুলিল্লাহ, খেতে খারাপ হয় নাই, তবে আসলে কেমন যেন একটা মানে লাগছিল আর কি, চোখের সামনে। আর নিজের হাতে কাটছি বড় চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, এগুলো সবসময় আমি মানে কাটার চেষ্টা করি সবসময়। তো এদিকে ওইটা একটু হালকা ভেজে তারপরে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাংসে আলু দিয়ে দিলাম। আসলে আলু ছাড়া মনে হয় এই বান্না মজাই লাগে না। আর যেহেতু আগামীকালকে ঈদ, অনেক আপুরাই গ্রামে গেছেন, আপুরা হচ্ছে গ্রামে গেলে কিন্তু নেটওয়ার্কের একটা প্রবলেম হয়। আবার হচ্ছে যারা ঢাকায় আছেন বা যার যার স্থানে আছেন, আজকে তো মোটামুটি সবাই অনেক ব্যস্ত, কারণ দেখা গেছে কালকে ঈদ, গুছ গাছ মশলাপাতি ওইটা সেইটা, মানে আমরা আমাদের মতো ব্যস্ততা, তাই না? তারপরও আলহামদুলিল্লাহ আমার সব কাজই গোছানো একটু আগে থেকেই, যেহেতু আমার 2জন হেল্পিং হ্যান্ড একসাথে ঈদের পরে চলে যাবে, নতুন একজন রাখবো, সেজন্য ওনারা আমাকে সব সুন্দর করে ফিটফাট করে দিয়েছে 2জনই। তো এইদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করা শেষ, আর একটা বেগুন ছিল সেটাকেও ভর্তা করে নিচ্ছি, যেহেতু কালকে ঈদ, পরশুদিন আমরা গ্রামে চলে যাব। তো এবার হচ্ছে গ্রামের বাড়িতে আমি নায়র যাব মানে ঈদের পরের দিন বাবার বাড়িতে, যেটা আগে গ্রামে দেখতাম আমার মারা সবাই হচ্ছে ঈদের পরে বা 3য় দিন বাবার বাড়ি যেত, বেড়াতে যেত, এরকম একটা বিষয়। তো যাই হোক, এই বেগুনের ভর্তাটা আমার বাসার সবারই খুবই পছন্দ। তো যাই হোক, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। শর্ট একটা ব্লগ দেব না করেও চিন্তা করলাম, গ্রাম গেলে আর দেওয়া হবে না। তো কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম, আবার ঈদ মুবারক।